এসআইআর সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম বাতিল হলে এই 5টি কাগজ দেখালেই আপনার নাম উঠে যাবে, এমনটাই কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, কোন 5টি কাগজের কথা কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হচ্ছে, প্রথম তালিকা প্রকাশিত করা হয়েছে, দ্বিতীয় তালিকাও প্রকাশিত করা হয়েছে এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম তালিকাও কিন্তু প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। ষষ্ঠ তালিকা আজকেই প্রকাশিত করা হবে। তবে দেখুন, এই ষষ্ঠ তালিকা প্রকাশিত হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হচ্ছে এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে। তবে অনেক ভোটার কিন্তু ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে পড়ছে যে আমার নাম বাতিল হয়ে গেল, এবার আমি আর ভোট দিতে পারবো না, এবার আমার হিয়ারিং হয়েছে, সমস্ত কিছু হয়েছে, এবার ফাইনালি আমার নাম বাতিল হয়ে গেল, তাহলে তো আমার আর কিছুই করার নেই। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশনারের তরফ থেকে সমস্ত রাস্তা কিন্তু খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। আবারও বিশেষ ট্রাইব্যুনালে কিন্তু আবেদন করা যাচ্ছে, অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাচ্ছে। তবে বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করলেই যে আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠবে তেমনটাও কিন্তু কথা নয়। তবে আপনাদের প্রয়োজন পড়বে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজের। তো কোন কাগজগুলো আপনাদের প্রয়োজন পড়বে এবং কোন কাগজগুলো আপনারা রেডি করে বিশেষ ট্রাইব্যুনালে যদি আবেদন করেন, তাহলে এসআইআর যে চূড়ান্ত তালিকা, যেই তালিকাটি আবারও প্রকাশিত করা হবে, এসআইআর যে একদম ফাইনাল তালিকা, সেই তালিকায় কিন্তু আপনার নাম উঠে যাবে, এমনটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটি সাপ্লিমেন্টারি তালিকায় অ্যাডিশনের থেকে ডিলিটেশনের লিস্টের যে নাম সেটা কিন্তু বেশি রয়েছে। আমি আমাদের এই বুথের কথাই বলছি, আমাদের বুথে আমি যে লিস্ট ডাউনলোড করেছি দ্বিতীয় লিস্টটি, সেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় আমাদের বুথে প্রচুর ভোটার নাম কিন্তু বাতিল হয়েছে। কম অর্থাৎ শুধুমাত্র অল্প সংখ্যক ভোটারের নাম কিন্তু অ্যাডিশন রয়েছে এবং প্রচুর ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে। এবং তারা কিন্তু ইতিমধ্যেই কি করেছে, বিশেষ ট্রাইব্যুনালে যে আবেদন, সেই আবেদনের প্রসেস কিন্তু তারা করছে এবং তাদের ক্ষেত্রে তারা কি কি ডকুমেন্টস জমা দিচ্ছে এই মুহূর্তে আমি বিএলওর কাছ থেকে শুনে এসেছি এবং বিএলও আমাকে ডকুমেন্টসগুলোর কথা বললো এবং সে আমাকে একটি লিস্ট দিল এবং সেই লিস্টটির মধ্যে কি কি ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলো যদি আপনারা উপযুক্তভাবে ডকুমেন্টসগুলো সাজিয়ে দেখাতে পারেন বা জেরক্স করে যদি আপনারা দিতে পারেন, তাহলেই কিন্তু আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠে যাবে। তো আসুন কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে লিস্ট অনুযায়ী একদম পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত ডকুমেন্টস যেটি রয়েছে সেটি হচ্ছে হিয়ারিংয়ের নোটিশ কপি। এটা কোনো রকম ডকুমেন্টস নয়, কিন্তু এক প্রকার ডকুমেন্টসই আপনারা বলতে পারেন, কেননা আপনাকে তো এসআইআর এর হিয়ারিংয়ে ডেকেছিল, তাই তো? এসআইআর এর হিয়ারিংয়ে আপনাকে তো ডেকেছিল, কিন্তু যে নোটিশটি আপনার বাড়িতে এসেছিল সেই নোটিশটির একটি জেরক্স কপি কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে হবে। আচ্ছা, পরবর্তী ডকুমেন্টস হইল সেটি হচ্ছে এসআইআর এর যে ফর্ম রয়েছে, অ্যানুমারেশন ফর্ম, সেই ফর্মটি। অর্থাৎ আপনাদের বাড়িতে গিয়ে বিএলওরা দুটি ফর্ম দিয়ে এসেছিল এবং তার মধ্যে একটি তারা জমা নিয়েছিল এবং একটি ফর্ম তো আপনার কাছে রয়েছে, সেই ফর্মটি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু দেখাতে হবে বা সেই ফর্মটি অবশ্যই আপনাদের কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করার জন্য প্রয়োজন পড়বে। পরবর্তী ডকুমেন্টস কি বলেছে, বার্থ সার্টিফিকেট। যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে অবশ্যই আপনারা দেখাবেন, যদি না থাকে কোনো রকম সমস্যা নেই। যদি থাকতো বা হিয়ারিংয়ে যদি আপনারা দেখিয়ে থাকতেন তাহলে তো আপনার নাম বাতিল হতো না বা ডিলিটেড হতো না, হয়তো নেই আপনার নাম। যদি থাকে আপনারা পরবর্তীতে যদি খুঁজে পান তাহলে কিন্তু অবশ্যই আপনারা বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন। স্কুল সার্টিফিকেট, আপনারা যে কোনো স্কুলে পড়লে স্কুলে গিয়েই সেই সার্টিফিকেটটি আপনারা সংগ্রহ করতে পারেন। তো স্কুল সার্টিফিকেট যদি আপনার থাকে অবশ্যই আপনারা দেখাবেন। যদি আপনারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই আপনার কাছে থাকবে। সেই অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা যে কোনো উচ্চ মাধ্যমিক হোক, গ্র্যাজুয়েশন হোক, এমএ, বিএড, বিএসসি, যে কোনো যদি আপনারা কোনো রকম কোর্স করে থাকেন তার যে স্বীকৃত বোর্ডের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু আপনারা দেখাতে পারেন। যে কোনো উচ্চগত শিক্ষার যোগ্যতা সার্টিফিকেট যদি আপনার থাকে সেটি কিন্তু আপনারা অবশ্যই দেখাতে পারেন। আচ্ছা, পরবর্তী বলছি 2002 সালে ইলেকটোরাল রোল, সেলফ এবং প্রোজেনি।
2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, তারপরও আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে গেছে, তারপরও ধরুন আপনার নাম ডিলিটেড হয়েছে, কিন্তু সেই লিস্টটির জেরক্স অবশ্যই আপনাদের দেখাতে হবে। আচ্ছা, ধরুন আপনার নাম 2002 সালে লিস্টে নেই, আপনি হয়তো আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা বা আপনার দিদি দাদুমার নাম দিয়ে বা দাদুর নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাই তো? সেক্ষেত্রেও আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে চলে গেছে, তারপরে এখন আপনারা সাপ্লিমেন্টারি তালিকায় দেখছেন আপনার নাম ডিলিটেড। এবার আপনারা কি করবেন, সেই 2002 সালের লিস্টটি আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তার জেরক্স কপি অবশ্যই আপনারা কিন্তু দেখাবেন। আচ্ছা, পরবর্তী কি বলেছে, 2026-এর ইলেকটোরাল রোল ফর প্রোজেনি ইফ এনি। যদি 2026-এর যে ফেব্রুয়ারিতে 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হয়েছে এসআরের, সেই তালিকায় যদি আপনার পরিবারের কারো নাম থেকে থাকে, এই ফাইনাল লিস্টে যদি আপনার পরিবারের কারো নাম থেকে থাকে, সেটি জেরক্সও কিন্তু আপনারা দেখাতে পারেন। এই বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করলে কোনো রকম কিন্তু সমস্যা হবে না, তাহলেও কিন্তু আপনার নাম উঠে যাবে ফাইনাল তালিকায়। পরবর্তী বলেছে ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি আপনাদের থাকে, কোনো প্রুফ থাকে, সেটি কিন্তু আপনারা দেখাতে পারেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে শুধু বিশেষ ট্রাইব্যুনালে যে আপনারা আবেদন করবেন তাহলেই নাম উঠে যাবে, এমনটা কিন্তু নয়। আবেদন করার পর এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে আপনাদের দিতে হবে। যদি এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো ডকুমেন্টস না থাকে, সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেও আপনার কোনো লাভ হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পুনরায় ডিলিটেড তালিকায় থাকবে। তবে যদি আপনারা এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো ডকুমেন্টস দেখিয়ে বা জমা দিতে পারেন, বা বিশেষ ট্রাইব্যুনালে আপনারা যদি বিএলওর সঙ্গে যোগাযোগ করেন, তাহলে অফলাইনে একটি ফর্ম পাবেন, সেই ফর্মটি আপনাদের ফিল আপ করে এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের সংগ্রহ করতে হবে, এবং করে অবশ্যই যদি আপনারা জমা দেন তাহলে কিন্তু আপনাদের এসআইআর চূড়ান্ত তালিকায় নাম উঠবে, এটা কিন্তু আমি 100% বলে দিচ্ছি। যদি না থাকে সেক্ষেত্রে আবারও নাম কিন্তু ডিলিট হবে। অনেক ভোটার কি ভাবছে জানেন, অনেক ভোটার ভাবছে যে আচ্ছা আমার নাম ডিলিট হয়ে গেছে তো হয়ে গেছে, ছেড়ে দেখ, আমি আবার পরবর্তীতে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও জমা দেবো, ইলেকশনটা পার হয়ে যাক, এবার ভোট আমি দেবো না, পরবর্তীতে ভোট দেবো। দেখুন, আপনারা যদি এটাও ভেবে থাকেন সেটাও কিন্তু ভুল ভাবছেন। কেননা ধরুন ইলেকশন হয়ে গেল, পরবর্তীতে আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলছেন, আচ্ছা তাই করলেন আপনারা, কিন্তু দেখা যাবে পরবর্তীতে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে, হিয়ারিংয়ে তো অবশ্যই ডাকা হবে, হিয়ারিংয়ে গেলেন, সেম প্রসেসে কিন্তু আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন হবে, এবং সেম প্রসেসে যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনার নাম আবার ডিলিট হয়ে যাবে, তখনও কিন্তু কোনো রকম লাভ হবে না আপনার। তাই বিশেষ ট্রাইব্যুনালে অবশ্যই আবেদন করবেন। অনলাইনেও আবেদন করা যাচ্ছে, ভোটার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা অ্যাপিল করতে পারবেন। সেই পোর্টালে যদি আপনারা অ্যাপিল করেন তাহলে হাইকোর্টের যে প্রাক্তন বিচারকরা রয়েছে তারা কিন্তু আপনার নথিপত্রগুলো আবারও ভেরিফিকেশন করে দেখবে। দেখুন, এইআরও আপনার ডকুমেন্টস দেখেছে, তারপর জুডিশিয়াল অফিসাররাও আপনার ডকুমেন্টস দেখেছে, দেখার পর তো ডিলিট হয়েছে, তারা কিন্তু এই নর্মালিভাবে দেখেনি, তারা সেরকমভাবেই কিন্তু আপনার ডকুমেন্টসটি ভেরিফিকেশন করেছে। এবার আপনি যদি বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করেন তাহলে এবার যে প্রাক্তন বিচারকরা রয়েছে তারা যে আপনার সমস্ত কিছু ডকুমেন্টস দেখবে, তারাও কিন্তু সেভাবেই ভেরিফিকেশন করে দেখবে, তারপরেই তো আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠবে। তবে দেখা যাচ্ছে এই যে সাপ্লিমেন্টারি তালিকা যতগুলো প্রকাশিত হয়েছে, 5 নম্বর সাপ্লিমেন্টারি তালিকা পর্যন্ত প্রকাশিত হয়েছে, এই তালিকায় অ্যাডিশনের থেকে ডিলিটেড অর্থাৎ ডিলিটেশনের নাম কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, অর্থাৎ যুক্ত হওয়ার থেকে বাতিলের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পেরেছি, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আমি আমার নিজের বুথের লিস্ট ডাউনলোড করেছি দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায়, সেখানে আমি দেখতে পেরেছি অ্যাডিশনের থেকে ডিলিটেশনের লিস্ট কিন্তু অনেকটাই বেশি। তো বুঝতেই পারছেন প্রচুর ভোটারের নাম কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হচ্ছে। তবে অবশ্যই আপনারা চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না। আপনাদের কাছে যদি এই ডকুমেন্টসগুলো থাকে যেগুলো বললাম, সেগুলো আপনারা একদম পরিষ্কারভাবে জেরক্স করে আপনারা বিশেষ ট্রাইব্যুনালের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনারা যদি ফিল
ফিল আপ করে যদি আপনারা ডিএম অফিসে জমা দেন বা বিভিন্ন জায়গায় যদি ক্যাম্পও বসে থাকে সেখানে গিয়ে যদি জমা দেন, বিএলও আপনাকে অবশ্যই হেল্প করবে, তাহলে কিন্তু আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে উঠে যাবে, সেই নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা নেই। যদি আপনারা জমা দিতে না পারেন বা যদি আপনারা ভাবেন পরবর্তীতে আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভুল ভাবছেন, কারণ সেম প্রসেসেই কিন্তু আপনার আবারও কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।